হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা তোমাদের? আজকে তোমাদের স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস এ 10 নম্বর অধ্যায়ে যে কিছু ম্যাথ আছে, সেই ম্যাথ গুলো সলভ করবো। সো এই ম্যাথ গুলা তোমরা যদি একটা ভালো করে বুঝতে পারো তাহলে কিন্তু সবগুলা করতে পারবা। আর এই ম্যাথ কিন্তু এখান থেকে ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। সো আমরা শুরু করা যাক। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে তোমাদের এই অধ্যায়ে যতগুলো ম্যাথ আছে ইনশাআল্লাহ সলভ করে দিব। সো আমরা প্রথমে এটা উদাহরণ 1 নম্বর একটা প্রশ্ন উঠেছে যে বলছে যদি 50 মিলিমিটার ব্যাসের একটি শ্যাফটের উপর 1 কিলো নিউটন মিটার মোমেন্ট আরোপিত হয়, তবে নিউটন মিটার স্কয়ার সর্বোচ্চ শেয়ার স্ট্রেস কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমাদের কি কি ডাটা দেওয়া আছে, দেখো ডাটা দেওয়া আছে 50 মিলিমিটার ব্যাস। তাহলে আমরা দেখলাম গিভেন ডাটা d = 50 মিলিমিটার। একে আমরা মিটারে করলাম যে 1 মিটার সমান কত, 1000 মিলিমিটার। তাহলে 50 মিলিমিটার সমান আমরা 1000 দিয়ে ভাগ করলে পাবো 0.05 মিটার। তারপর দেখো টি এবং একটি শ্যাফটের উপর 1 কিলোমিটার টর্ক, এটা হচ্ছে টি এর মান। টি কত, 1 কিলো মিটার। তাহলে আমরা জানি কি 1 নিউটন, 1 কিলোনিউটন সমান কত, 1000 নিউটন না, 1000 নিউটন মিটার। তাহলে আমরা কিলো নিউটনকে আমরা নিউটন মিটার করলাম 1000 দিয়ে গুণ করে। তারপর দেখো আমাদের তবে এবং যে এর মান দেওয়া আছে আমাদের 85 নিউটন পার মিটার স্কয়ার, এটা আমাদের দেওয়া আছে প্রশ্নে। তো তাহলে আমাদের বের করতে হবে সর্বোচ্চ শেয়ার স্ট্রেস। আমরা জানি যে শেয়ার স্ট্রেসের একটা সূত্র জানি যে এস এস ইকুয়াল 16 T/পাই ডি কিউ, এটা আমাদের সূত্র। আমাদের বের করতে হবে শেয়ার স্ট্রেস এর মান, বা এস এস সমান 16 ইন্টু টি, টির মান কত দেখো 1000। তাহলে আমরা বসালাম 1000 বাই পাই ইন্টু ডি, ডির মান কত 0.05 অল কিউব। তাহলে আমরা এখান থেকে এস এস এর মান কত পাই দেখো যে 40.74 ইন্টু 10⁻6 নিউটন পার মিটার স্কয়ার পাই, নিউটন পার মিটার স্কয়ার। আশা করছি এটা তোমরা বুঝতে পারছো। এবার আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। এটা তোমাদের 2 নম্বর প্রশ্ন। বলছে একটি স্টিলের শ্যাফটের 10,000 কিলো 10,000 কেজি মিটার টর্ক প্রয়োগ করা হলো। শ্যাফটের শেয়ার স্ট্রেস 450 কেজি পার সেন্টিমিটার স্কয়ার হলে শ্যাফটের ব্যাস কত? এখানে আমাদের শ্যাফটের ব্যাস মানে ডির মান চেয়েছে। তাহলে আমাদের কি কি ডাটা আছে দেখো। একটি শ্যাফটের টর্ক, টির মান আছে কত 10,000 কেজি মিটার, টি সমান 10,000 কেজি মিটার। তারপর দেখো আমাদের শেয়ার স্ট্রেস, শেয়ার স্ট্রেস কত আছে 4500 কেজি পার সেন্টিমিটার স্কয়ার, শ্যাফটের ব্যাস কত? তাহলে আমরা টির মান পেলাম, শেয়ার স্ট্রেস পেলাম, তাহলে ডির মান বের করতে হবে। তাহলে আমরা সূত্র কি জানি, যে লিখবো যে আমরা জানি যে শেয়ার স্ট্রেস এস এর সমান 16 T/পাই ডি কিউ, এটা আমাদের সূত্র। আমাদের বের করতে হবে কিছু মান, ডি কিউ এর মান। তাহলে আমরা ডি কিউব সমান লিখতে পারি যে 16 T/পাই, এটা শেয়ার স্ট্রেস এস এস। এবার আমরা এখানে মান বসাই দেবো যে ডি কিউ সমান ডি কিউ সমান 16 ইন্টু টির মান কত দেখো 10,000 কেজি না, 10,000 কেজি বাই পাই ইন্টু শেয়ার ক্রস কত 450। দেখো এটা আছে কি কেজি পার সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমরা এটাকে মিটার বানাবো। মিটার বানালে কি করবো, ইন্টু 10⁻4 দ্বারা গুণ করলে সেটা মিটার হয়ে যাবে। বা এখানে আমাদের ডির মান বের করতে হবে, ঠিক না? তাহলে এখানে কিউব আছে, তাহলে ওই পাশে গেলে কি হবে ঘন কিউব, ওই পাশে গেলে ঘন কিউব। তাহলে আমরা 16 ইন্টু 1 2 3 4টা 0 10,000 বাই পাই ইন্টু 450 ইন্টু 10⁻4। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করে দেখো যে 16, আচ্ছা আগে আমার ঘন তুলতে পারছে 3 3
এটা দিলে ঘন উঠবে। ব্র্যাকেট 16 ইন্টু 10,000 ব্র্যাকেট ক্লোজ আর ব্র্যাকেট 3.4 এর মান ইন্টু 450 ইন্টু 10^4। সো তাহলে এখান থেকে ডির মান আমরা অনেক কিউব আছে, কিউব তুললাম আর 0.2245, 0.2245 এটা আমরা পেলাম মিটার। তো মিটার, তাহলে আমরা সেন্টিমিটার বানাতে হলে কি করবো, 100 দিয়ে গুণ করবো, তাহলে কত হবে 22.45 সেন্টিমিটার, 22.45 সেন্টিমিটার, 22.45 সেন্টিমিটার। সো আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে আমাদের কিন্তু শ্যাফটের যে ব্যাস সেটা কত পেলাম, 22.45 সেন্টিমিটার। এবার আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। সো এটা তোমাদের উদাহরণ 3 নম্বর, যে বলছে একটি নিরেট গোলাকার শ্যাফটের শেয়ার পীড়ন 650 কেজি বা সেন্টিমিটার এবং প্রতি কেজি বা সেন্টিমিটার স্কয়ার এবং প্রতি মিনিটে 300 বার ঘুরে 20 হর্স পাওয়ার পরিবহন করতে পারে। এমত অবস্থায় শ্যাফটের ব্যাস নির্ণয় করো। তাহলে এখানে আমাদের কি কি ডাটা দেওয়া আছে দেখো। প্রথমে দেওয়া আছে কি শেয়ার পীড়ন। তাহলে শেয়ার পীড়ন কি দ্বারা প্রকাশ করা হয়, এস এস। তাহলে আমরা লিখবো শেয়ার পীড়ন এস এর সমান কত, 650 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। আমরা সবগুলো আছে প্যাসকেলে একত্র করবো, নিউটন পার মিটার স্কয়ার বানাবো। সো দেখো এটা 650 কেজি পার সেন্টিমিটার স্কয়ার, তাহলে একে কেজিকে নিউটন বানাতে হলে 9.81 দ্বারা গুণ করতে হবে এবং সেন্টিমিটারকে মিটার বানাতে হলে 10^4 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, দেখো যে 650 ইন্টু 9.81 ইন্টু 10^4, তাহলে এটা আসে 63.76 ইন্টু 10^6, এটা আমাদের আছে। তারপর কি আছে দেখো, এবং প্রতি মিনিটে 300 বার ঘুরে। তাহলে এখানে আমাদের এন এর মান কত পেলাম, এন সমান কত পেলাম, 300 আর টিএম, 300 আরপিএম। তারপর কি আছে দেখো, এবং কত পাওয়ার, ক্ষমতা কত, 20 হর্স পাওয়ার। তাহলে এখান থেকে আমরা পি এর মান কত পেলাম, 20 হর্স পাওয়ার। এই হর্স পাওয়ারকে আমরা ওয়াট আনতে হলে এর 746 দ্বারা গুণ করবো। কি করবো, 746 দ্বারা গুণ করলে এটা ওয়াটে আসবে। তাহলে এক্ষেত্রে আমরা 746 দ্বারা গুণ করে দেখো 20 ইন্টু 746, তাহলে হচ্ছে 14,920 ওয়াট, অর্থাৎ 14,920 ওয়াট। আমাদের এবার বলছে কেমন অবস্থায় শ্যাফটের ব্যাস, ব্যাস মানে কিসের মান, ডির মান চেয়েছে, কিসের মান বের করবো, তাহলে ডি সমান পাঠ, আমরা ডির মানটা বের করবো। এর লিখবো যে আমরা জানি, আমরা আমরা জানি যে তাহলে আমাদের, আমরা জানি যে শেয়ার পয়েন্ট এস এর সমান পাই, সরি 16 টি বাই পাই ডি কিউব, এটা আমাদের শেয়ার স্ট্রেসের সূত্র জানি। তাহলে এখানে আমাদের শেয়ার স্ট্রেসের মান কিন্তু দেওয়া আছে 16 দেওয়া আছে, কিন্তু টির মান আমাদের, টির মান এবং ডির মান দেওয়া নেই। তাহলে আমাদের টির মানটা আগে বের করতে হবে। আর টির মান বের করতে হলে যে আমরা একটা সূত্র জানি যে, আমরা তাহলে এখান থেকে সাইডের থেকে আমরা টির মানটা বের করে নেব। পি, পি সমান কি সূত্র জানি, 2π/n/t/60। তাহলে পি সমান একটা সূত্র জানি যে 2π/n/t/60। তাহলে এখানে আমরা বের করবো হচ্ছে টির মান। কি বের করবো, টির মান, বা টি সমান কি লেখা যায়, পি ইন্টু 60 বাই 2π/n, বাই 2π/n, বা টি সমান, টির মান কত,
দেখো আমরা পির মান পেয়েছি কত, 14,920। তাহলে আমরা পির মান এখানে বসাই দিব যে 14,920, এটা আমরা পির মান বসালাম। তারপর দেখো 2 পাই ইন্টু এন এর মান কত, 300 আরপিএম। তাহলে এখান থেকে আমরা টি টির যে মানটা পাবো সেটা হচ্ছে, তাহলে এখানে টির মানটা পাবো 7.9। এটা আমরা, আচ্ছা দেখো আমরা তাহলে এখানে পির মান কত, এখানে কত আছে 60। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে মান পাবো হচ্ছে, দেখো 14,920 ইন্টু 60 ভাগ 2 ইন্টু 3.14, 16 ইন্টু 300, তাহলে 474.91, 474.91। তাহলে আমরা এখানে টির মান পেলাম 474.91 নিউটন মিটার। তাহলে এখান থেকে আমরা টির মান পেয়ে গেছি। এবার আমরা এখানে বসাই দেবো যে আমরা জানি এস এর সমান 16 টি। তাহলে এস এর মান কত, আচ্ছা আমরা ডি এর মান বের করবো। তাহলে ডি কিউব সমান লেখা যায় 16 টি বাই এস এস ইন্টু পাই, বা ডি সমানের ঘন কিউব আছে বা সেটা ঘনমূল। তাহলে 16 টি বাই এস, আচ্ছা আমরা মানগুলো বসাই দিই একবারে। আর টি এর মান কত আছে, 474.91, 474.91। তাহলে আমরা এখানে মানগুলো বসাই দিব, বা ডি সমান ঘন কিউব থাকলো 16 ইন্টু টি, টির মান কত 474.91 সবার উপর হবে, বা এস এস এর মান কত, মানে আরপিএম এর মান 63.76 ইন্টু 10 পাওয়ার 6 ইন্টু কত পাই। তাহলে এখান থেকে আমরা ডি এর মান পাবো। দেখো আমরা ক্যালকুলেশন করে 16 ইন্টু 474.91 ভাগ 63.76 ইন্টু 10 পাওয়ার 6 ইন্টু 3.1416 ব্র্যাকেট ক্লোজ, আমাদের ঘনমূল কিউব, তাহলে হচ্ছে 0.03 মিটার, 0.03 মিটার। তাহলে ডি সমান আমরা এখানে সেন্টিমিটার বানিয়ে দেবো, কত দ্বিগুণ করে 100 দ্বিগুণ করে গুণা 100, তাহলে 3.3 সেন্টিমিটার, 3.3 সেন্টিমিটার। এটা আনসার হলো 3.3 সেন্টিমিটার, এটা আমাদের আনসার। তো আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। এবার আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। এটা তোমাদের পরবর্তী উদাহরণ 4 নাম্বার, যে একটি নিরেট দণ্ড যার দৈর্ঘ্য ব্যাসের 20 গুণ, উক্ত দণ্ডটি 1500 কেজি মিটার টর্ক উৎপন্ন করে, থিটা একদিকে, জির মান 0.8 ইন্টু 10 পাওয়ার 6 কেজি পার মিটার স্কয়ার, এবং অনুমোদিত কিনটন পীড়ন 600 কেজি পার সেন্টিমিটার স্কয়ার হলে উক্ত নিরেট দণ্ডের ব্যাস নির্ণয় করুন। তাহলে এখানে আমাদের কি কি দেওয়া আছে, যে যার দৈর্ঘ্য ব্যাসের 20 গুণ, তাহলে ধরি ব্যাস ডি, তাহলে দৈর্ঘ্য কত 20 ডি, তাহলে উক্ত দণ্ডতে 1500 কেজি মিটার টর্ক, তাহলে টর্ক মানে টির মান, তাহলে 1500 কেজি মিটার, তাহলে কি আমরা কেজি মিটারকে আমরা নিউটন মিটার বানাবো। তাহলে কেজি থেকে নিউটন গেলে কত গুণ করতে হবে, 9.81, তাহলে নিউটন পার মিটার হলো। এটা গুণ করলে কত হলো, 147.15, তাহলে এটা গুণ করলে আসছে 14,715 মিটার। এবং থিটা আমার কত দেওয়া আছে, দেখো থিটা মান একদিকে, এবং জির মান আছে 0.8, 10 পাওয়ার 6 কেজি পার মিটার স্কয়ার। তাহলে এখান থেকে আমরা যে মানটা কেজি পার মিটার স্কয়ার আছে, তাহলে আমরা নিউটন করবো, নিউটন করছে 9.81 দ্বারা গুণ করলে এত নিউটন পার মিটার স্কয়ার, তো নিউটন পার মিটার স্কয়ার হয়। এবং শেয়ার স্ট্রেস যে আছে 600 কেজি পার সেন্টিমিটার স্কয়ার, তাহলে আমরা নিউটন করবো।
তাহলে 9.81 দ্বারা গুণ করলে সেন্টিমিটার সেটা মিটার পাওয়ার 10 পাওয়ার 4 দিয়ে গুণ করলে নিউটন পার মিটার স্কয়ার হয়। তাহলে আশা করছি ডাটাগুলো তোমরা বুঝতে পারছো। এবার আমরা আমাদের যেহেতু কি বলছে দণ্ডের ব্যাস নির্ণয় করতে মানে ডি এর মান, তাহলে আমরা জানি যে চার স্ট্রেস এস এর সমান কি জানি 16টি বাই পাই ডি কিউ, বা ডি কিউ সমান আর আর গুণ করো 16টি ইন্টু এস এস পাই ইন্টু এস এস, বা এখানে কিউব আছে বেশ কিছু ঘন মূল কিউব। এবার দেখো এখানে 16 ইন্টু টির মান কত, টির মান হচ্ছে দেখো 1500 ইন্টু 9.81, আমরা 1509.81 বসাচ্ছি। আর পাই যে পায়ের মান, এস এস এর মান আমরা মানে শেয়ার স্ট্রেস এর মান আমরা বসিয়েছি, এখান থেকে ক্যালকুলেশন করলে 0.110 মান 0.10 মিটার। তাহলে একে আমরা যদি গুণ করেন তাহলে এর মান আসবে হচ্ছে 10। 1 মিটার সমান কত 100 সেন্টিমিটার, তাহলে 10 দিয়ে গুণ করলে কত হবে, 100 দিয়ে গুণ করলে 10 সেন্টিমিটার, তাহলে 10 সেন্টিমিটার। আবার দেখো যে আমরা আবার একটা সুতরাং থিটা সমান, যেহেতু আমাদের ডিগ্রিতে মান দেওয়া আছে থিটা সমান 584 টিএল বাই জি বলতে ডি4, এটা আমার একটা সূত্র। থিটা মান কত দেওয়া আছে, থিটা মান 1 ডিগ্রি, এবং এটা 584, টির মান কত 14715 ইন্টু এল এর মান কত, দেখো এল আমাদের বলছে 20 গুণ উক্ত দণ্ডে 20 গুণ, এর জন্য কিন্তু এল আমাদের ব্যাসার্ধ এই যে এল এর মান কত 20 ডি, তাহলে এই এল এর বদলে আমরা লিখলাম কত 20 ডি, এই ডি আর এখানে ডি 4 কাটাকাটি গেলে কি থাকে ডি কিউব, ডি কিউব। তাহলে আমাদের ডি কিউব থাকে, তাহলে ডি কিউবটা আমরা পাশে পার্কে দিলাম, ডি পার্কে দিলাম, যে কিউব এই পাশে যাবে ঘন, ঘন কিউব এই যে 3 ঘন কিউব দিলাম। তারপরে 584 14,715 14,715 ইন্টু কত 20 বাই 7.84, এটা হচ্ছে আমাদের জি এর মান, সেটা বসালাম। এবং হচ্ছে থিটা আছে ডিগ্রি মান কত ছিল, এই থিটা মান সে 1 ডিগ্রি ছিল, সে 1, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে পাবো 2.79 মিটার। তাহলে আমাদের নিরাপদ ব্যাস হবে কত 2.79 মিটার। আমরা জানি ব্যাস যার বেশি হবে সেটা কি হবে নিরাপদ, অর্থাৎ 2.79 এর ব্যাস বেশি, এর জন্য আমাদের অ্যান্সার হবে কত 2.79। ওকে, আজকে এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।